বাড়ির উঠোনে শোয়ানো বাবার নিথর দেহ, চোখের জল নিয়ে মাধ্যমিকে মধুমিতার। জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক, প্রস্তুতিও ছিল ভালো মতোই, কিন্তু সেই বহু প্রতীক্ষিত দিনে পরীক্ষা নিল জীবন। পরীক্ষা দিতে যাওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে বাবাকে হারালেন সবংয়ের মধুমিতা কর। বাবার দেহ তখন বাড়ির উঠোনে, পিঠে ব্যাগ নিয়ে পরীক্ষা দিতে যায় মধুমিতা। যাওয়ার আগে বাবার নিথর দেহ ছুঁয়ে নিল আশীর্বাদ। সেই শেষ দেখা, তার হাত ধরে চলতে শেখানো মানুষ তার বাবাকে। এমনই হৃদয় বিদারক দৃশ্যের সাক্ষী থাকলেন সবংয়ের সর্তা গ্রামের বাসিন্দারা। বছর ৬৭-র বাদল চন্দ্রকর দীর্ঘদিন ধরেই ডায়াবেটিস সহ একাধিক বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সোমবার ভোরে তাঁর মৃত্যু হয়। এদিকে তার ছোট মেয়ে মধুমিতা এবারের মাধ্যমিক পরীক্ষার্থী। পরীক্ষার মাত্র কয়েক ঘন্টা আগে বাবাকে হারিয়ে কার্যত দিশেহারা হয়ে পড়েন তিনি। বাড়িতেও কান্নার রোল। ৫ দিদির আগেই বিয়ে হয়ে গিয়েছে, ফলে বাবাকে দেখভালের অনেকটা দায়িত্ব ছিল মধুমিতার ওপরেই। সে সারদা তারকনাথ ইনস্টিটিউশনের ছাত্রী। তার পরীক্ষা কেন্দ্র সবংয়ের ১০ গ্রাম সতীশচন্দ্র সর্বার্থ সাধক শিক্ষা সদন। খবর পেয়ে সকাল সকাল মধুমিতার বাড়িতে পৌঁছে যান সারদা তারকনাথ ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজয় কুমার বর্মন। তিনিই প্রথম সাহস যোগান মধুমিতাকে। বাবা চেয়েছিলেন মেয়ে যেন মাধ্যমিকে ভালো ফল করে, সেই স্বপ্ন মধুমিতার চোখের সামনে ভাসিয়ে তোলেন তিনি। চোখের জলে কঠিন সিদ্ধান্ত নেয় মধুমিতা। পাশে ছিল মধুমিতার দিদি, জামাইবাবুরা। মাও মাথায় হাত রাখেন মধুমিতার। এই যে একদিকে পিতৃ হারানো শোক, একদিকে মাধ্যমিক পরীক্ষা, কি বলবে, কতটা কঠিন পরীক্ষা? অনেক কষ্ট হয়। আজকে কি পরীক্ষা রয়েছে? আজকে ইংলিশ আছে, কালকে কি ছিল? কালকে বেঙ্গলি। কোথায় সেন্টার পড়েছে? ১০ গ্রাম কোথায় পড়াশোনা করতে? 60টা। কতটা কষ্ট এই পরীক্ষাটা মনে করছো? পড়াশুনো টিউশন করো? না। বাড়িতেই? হ্যাঁ। বাবা কি করতেন? বাবা বাড়িতে বসে থাকতেন। আগে হচ্ছে স্কুলে সেক্রেটারি ছিল। কিভাবে কি হলো বাবার এরকম? অসুখ অসুখ করেছিল। কি শরীর খারাপ ছিল? হ্যাঁ, সুগার, প্রেশার, অনেক রকম রোগ ছিল। কটার সময় স্কুলে যাবে আজকে পরীক্ষায়? ও এখান থেকে তো 9:30টায় বেরিয়ে যাবো, সেখানে 10:45 গিয়ে পরীক্ষা সেন্টারে। খুব কি চিন্তা হচ্ছে? পরীক্ষা দিতে খুব কষ্ট হবে মনে করছো? হ্যাঁ, অনেক। কালকে কেমন হয়েছে? কালকে মোটামুটি হয়েছে। কি পরীক্ষা ছিল? বাংলা। আজকে আজকে ইংলিশ আছে। মাধ্যমিকে কেমন রেজাল্ট হবে মনে করছো? মোটামুটি হবে। একটু কঠিন হবে। হ্যাঁ। কি নাম তোমার? মধুমিতা কর। বাবার নাম? বাবার নাম বাদল কর। সারতা গ্রাম। হ্যাঁ। অ্যাকচুয়াল কি হয়েছিল যে উনি এরকম পরিস্থিতি হলো? অসুখে ভুগছিল অনেকদিন, হঠাৎ করেই? হঠাৎ করে মারা গেল। তো কি নাম উনার? বাদল কর। উনার মেয়ের তো পরীক্ষা রয়েছে, হুম। কালকে কিভাবে পরীক্ষা দিতে গেল? তারপর এই যে মৃত্যুশয্যা পড়েছিল, অথচ তাকে এই পরীক্ষা দিতে যেতে হলো। তার বাবার মুখ দেখতে পারে না। মুখও দেখতে পায়নি? না। কি বলবেন এলাকাবাসী হিসাবে, একজন মেয়ে, তার উপরে মাধ্যমিক পরীক্ষা? তার এই 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 অবস্থা দেখে তবু দুঃখের সহিত সে পরীক্ষা দিতে মাধ্যমিক দিতে গেল। মনোবল দিলে কি চাইবেন, কি বলবেন এরকম পরিস্থিতিতে? এবং সরকারের পক্ষ থেকে যদি কিছু সহযোগিতা করে তার জন্য, মানে আগামী দিনে যাতে ভালো পড়াশোনা করতে পারে তার জন্য। বর্তমানে তার কে কে রয়েছে বাড়িতে? তার মা আর ওই মেয়েটি শুধু, আর কেউ নেই? না। কতটা কঠিন হবে মনে করছেন এলাকাবাসী হিসেবে? এটা তার বহু কঠিন। তার এ কঠিনের কোনো সীমা নেই। মানে একদিকে পিতৃহারা শোক, শোক, আর একদিকে মাধ্যমিকের পরীক্ষা, জীবনের বড় পরীক্ষা। তার কোনো মনোবল একবারে নাই। আপনি কি এলাকাবাসী? আমি এলাকাবাসী। কি নাম আপনার? সুবল কর।